আমরা আজকে যে ইমাম হাসান এবং হুসাইনের স্মরণ করছি, ইমাম হাসান ইমাম হুসাইন আমরা ভাই, এটা দুনিয়াবি নাম না। কিতাবের মধ্যে রয়েছে আল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন এই দুটি হচ্ছে একটি জান্নাতি নাম। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে ইমাম হুসাইন এবং হাসানের আগে পৃথিবীর কারো নাম হাসান ছিল না, পৃথিবীর কারো নাম হুসাইন ছিল না। একমাত্র সর্বপ্রথম ইমাম আলী মুকাম্মার নাম হুসাইন হয়েছে, একমাত্র সর্বপ্রথম ইমাম হাসান হয়েছে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মিশকাত শরীফ 574 পৃষ্ঠার মধ্যে আমার নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন ওরা কে জানো? ওরা হচ্ছে জান্নাতের, ওরা হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই হাদিসের যিনি রাবী উনি হচ্ছেন হযরত মাওলানা আলী শেরহুদা, আহলে বাইতুর রাসূলের সদস্য। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসের আগের মধ্যে বলা হয়েছে আল হাসানু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? উনি হচ্ছেন মা বাইনা সদরি ইলা রাসি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন, তিনি আমার প্যারা মাহমুদ নবীর সিনা মুবারক থেকে মাথা পরিমাণ যেরকম, অনুরূপভাবে হযরত ইমাম হাসানকে দেখতে ওরকম লাগতো। সুবহানাল্লাহ বলুন। এরপর বলেন ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক। প্যারাজরিন, আল্লাহ প্যারা মাহমুদ বলেন ইমাম হুসাইন হচ্ছে এমন একজন ব্যক্তি যার সদর থেকে বুক মুবারক থেকে আমার প্যারা মাহমুদের বুক মুবারক থেকে পা মুবারক পর্যন্ত অনুরূপ যেরকম ইমাম হুসাইনকে দেখতে ওইরকম লাগতো। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন যদি একসাথে দাঁড়াতো ভাই, লাগতো আমার প্যারা মাহমুদ নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। অনুরূপভাবে আলা হযরত খাদেক বখশির মধ্যে বলেন এক সিনা তকে মুশাবা এক ওয়াহা সে